সো তারপরে যদি আমরা 13 থেকে 15 ওই জার্নিটাতে যাই, ওই জি সময় যেহেতু ওটা তখন আর্লি স্টেজ, জি আর্লি স্টেজ চ্যালেঞ্জগুলো আসলে কি মনে করেন? তখনকার মূল চ্যালেঞ্জগুলো কি এবং কিভাবে আসলে ওভারকাম করতেন এগুলো? তখনকার মূল চ্যালেঞ্জটা আসলে পুরোটাই হলো গিয়ে ডিসিপ্লিনের চ্যালেঞ্জ। হ্যাঁ? যে আমি নতুন একটা কোম্পানি শুরু করছি। হুম, হুম। আমি আমার এমপ্লয়িদের সাথে কিভাবে ব্যবহার করব? কেউ হয়তোবা আ অনেক কষ্ট করতেছে তাকে অ্যাপ্রিশিয়েট করতেছি না। আবার কেউ কম কষ্ট করে তাকে বেশি অ্যাপ্রিশিয়েট বেড়াচ্ছে। এই হুম, হুম। ব্যালেন্সটা কি? হ্যাঁ? হুম, হুম। কিংবা কেউ এসে বলল যে আমার সেলারি রেইজ লাগবে কিংবা আমি চলে গেলাম। হুম, হুম। আমি নাহলে আমি চলে যাব। হুম, হাউ ডু হুম। ইউ ডিল উইথ দ্যাট সিচুয়েশন? এখন আপনি তাকে হুম, সেলারি রেইজ যদি সাথে, সাথে দিয়ে দেন, হুম। তখন হোয়াট ইমপ্যাক্ট ডাজ ইট হ্যাভ ইন দ্য সেলারি? সো এই যে সেন্স গুলা, হুম, এই সেন্স গুলা বিল্ড করাটা হলো গিয়ে ইম্পোর্টেন্ট। হুম। হুম, অ্যান্ড উই স্কেলড অ্যাকচুয়ালি কোয়াইট আ লট। মানে ওই ২ বছরে আমরা ধরেন ২ জন ৩ জনের থেকে উই স্কেল টু 100 পিপল, হ্যাঁ? or 150 পিপল। হুম, হুম। সো এই সেকেন্ড লেভেল ম্যানেজমেন্ট আসা শুরু করছে। হাউ ডু ইউ ট্রেইন দ্য ম্যানেজার্স, হ্যাঁ? তারপরে সিস্টেম গুলো আসা শুরু করছে যে আচ্ছা টাকা আসতেছে আমাদের মানে অ্যাকাউন্টিং সিস্টেম বলে তো কিছু নাই। হুম, হুম। হ্যাঁ? আমি একসময় বলতাম যে আমাদের ইয়ে হলো গিয়ে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম হলো গিয়ে দান বক্স অ্যাকাউন্টিং। হ্যাঁ? যে আমাদের এখান থেকে গ্রোসারি নিয়ে যেয়ে আমাদের ডেলিভারি দিয়ে এসে, হ্যাঁ? আমাদেরকে যা ইচ্ছা দিয়ে দেয়। এটার আসলে কোনো ট্র্যাক নেই। কি, কি নিয়ে গেছে এটারও ট্র্যাক নেই। হুম, কারণ সফটওয়্যারও অত ক্যাপেবল না। হুম। কি দিচ্ছে এটারও ট্র্যাক নাই। হুম, হুম। So I was obsessed in the first 2 years about getting the accounting right. হ্যাঁ? হুম, ফাইন্যান্সের ব্যাপারে যে আপনার পায়ে পয়সার হিসাব থাকতে হবে। So হুম, I think that is very important যে আপনার ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং কিংবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যে আমার হুম। কতদিন পর আমার টাকা শেষ হয়ে যাবে। রাইট। স্পেশালি ইন আ মডেল লাইক ours যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে আমরা আগামী ৫ বছর কোনো প্রফিটই করব না এবং আমরা জিনিসটা যত তাড়াতাড়ি হচ্ছে আমরা we will keep on improving the product. সেকেন্ড আরেকটা জিনিস বলব যে এই পর্যায়ে যে জিনিসটা হয়েছে মানুষজন আসলে আমি মনে করি এবং মেবি আই এম রং, হ্যাঁ? বাট আমার মনে হয় যে there is always a pressure যে আপনার ভিশনটাকে একটু ছোট করে ফেলা। হ্যাঁ? ওই প্রেশারটা কিভাবে রেজিস্ট করতে হবে এবং ওই প্রেশারটা কিভাবে ব্যালেন্স করতে হবে। ভিশন ছোট করে হয়তোবা কোম্পানি সারভাইভাল এর জন্য ভালো। বাট লং টার্ম এ গিয়ে হয়তোবা হুম, আ হুম। ইটস নট আ গুড থিং। সো ওই প্রেশারটাকে রেজিস্ট করাটা কিংবা আন্ডারস্ট্যান্ড করাটা এবং কোন জায়গাটায় রিস্ক নিতে হবে। যে আমরা যেমন ২০১৫ র ফেব্রুয়ারিতে আমরা 1 আওয়ার ডেলিভারি লঞ্চ করি। হ্যাঁ? We were one of the first companies in the world to launch 1 hour delivery. এখন তো অনেকে ১৫ মিনিট ডেলিভারি করে। আমরা কেন করছিলাম? অ্যামাজন কোথায় জানি নিউ ইয়র্ক টাইমস এ লিখছে যে আমরা নিউ ইয়র্কে ২ ঘন্টা ডেলিভারি করা শুরু করব। সো তখন তেজস আর আমি ঢাকায় বসে আছি যে ও নিউ ইয়র্কে ২ ঘন্টা ডেলিভারি করতে পারে, আমরা ঢাকায় ১ ঘন্টা ডেলিভারি করতে পারব না হুম, না কেন? হ্যাঁ? সো এট দ্যাট পয়েন্ট উই লঞ্চ 1 hour ডেলিভারি এবং 1 hour ডেলিভারিটা অ্যাকচুয়ালি ওয়াস ওয়ান অফ দ্য রিজনস হোয়াই উই গট ইনটু ওয়াই কমিউনিটি। আমরা ১ ঘন্টা ডেলিভারি দিয়ে দিচ্ছি। হুম, হুম। হ্যাঁ? মানে ইট ওয়াজ নট ইমাজিনেবল যে প্রোডাক্ট সব একসাথে করে ১ ঘন্টার মধ্যে মানুষের বাসায় পৌঁছে যাবে। বাট এখন ডেলিভারি দেওয়া তো আসলে অনেক চ্যালেঞ্জিং। কারণ কত স্ক্যাটার্ড জায়গা থেকে স্ক্যাটার্ড প্রোডাক্টের ইয়ে মানে না, তখন আসলে আপনার প্রোডাক্টটাকে সেন্ট্রালাইজ করে ফেলতে হবে। এখন বাট আপনার তখন তখন যেমন কি আপনি জাস্ট ইনভেন্টরিতে যা ছিল ওইটাই শুধু ডেলিভারি করতেন? না। নাকি আমি আচ্ছা, মার্কেট আচ্ছা। থেকেও কিনে আনতাম। মার্কেট থেকে হুম। কিনে আনতে হয়তো ২০ মিনিট ২৫ মিনিট থাকতো। বাট আই নো যে টপ 2000 প্রোডাক্ট কি? টপ 2000 প্রোডাক্ট কন্ট্রিবিউটস 84% অফ মাই ইয়ে। সো যখন আমাদের ওয়েবসাইটে কিন্তু ২ টা সেকশন আছে যে ইমিডিয়েট ও ভার্সাস ইয়ে। ওই যে সো আগে ছিল কচ্ছপ আর খরগোশের এখনো এরকম আছে ছিল। হ্যাঁ, কচ্ছপের আচ্ছা। এখন হুম, এখনো আছে কচ্ছপের হুম, ঘোড়া। হুম, হ্যাঁ? হুম, সো ওই জিনিসটা আসলে বেসড অন ইউর ইনভেন্টরি। হুম। এখন হয়তোবা মানুষ বুঝে না আমাদের একটু ইনভেন্টরি হয়তোবা কম আছে। বাট ইনভেন্টরি যদি বেশি থাকে we should be able to deliver যা স্টকে আছে সেটা তো আমি ডেলিভারি করতেই পারি। সো ১ ঘন্টার ডেলিভারিটাতে তখন কি আপনাকে টিমকে এনাফ স্কেল করা লাগে নাই? প্লাস বাট উম ফিন্যান্সিয়াল ইনজুরি না, আ কেমন ছিল? আমাদের মতে ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট বেশি না। কারণ আমরা সবসময় সাইকেল কিংবা বাইসাইকেলে ডেলিভারি করতাম। সে যদি সারাদিনে ৩ বাট ঘন্টা তখন তো আপনার পুরা ওয়্যারহাউস কি তখন একটাই ছিল না? একটা ওয়্যারহাউস ছিল। সো আমরা ওই তো ওয়্যারহাউস এর একটা আশেপাশে লঞ্চ করছি। উত্তরার জন্য শুধু 1 আওয়ার ও ডেলিভারি। আচ্ছা, আচ্ছা। মানে এ তো পুরো ঢাকার জন্য না। না, আচ্ছা, পুরো আচ্ছা। ঢাকার জন্য 1 ওকে, আওয়ার হ্যাঁ। ওয়াই কম্বিনেটরে ঢুকার পরে আমি বললাম যে আচ্ছা উত্তরে তো 1 আওয়ার ডেলিভারি, উত্তরের ওয়্যারহাউস বেশি হচ্ছে, ঢাকার অর্ডার গ্রো করতেছে না। সেকেন্ড ওয়্যারহাউস আমরা শুরু করি ওয়াই কম্বিনেটরে থাকতে। ওকে। হ্যাঁ? তারপরে আমরা মনে হয় ২০১৮ তে মনে হয় ৬ টা ওয়্যারহাউস ছিল। হুম, হুম। সো তারপরে স্কেল করে আইএফসি আসার পরে আমরা বললাম, "না, এখন ১৮ টা ওয়্যারহাউসে যাবো। আমরা সবকটা থেকে 1 আওয়ার ডেলিভারি করব।" আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনফেক্ট ওকে। আমরা হুম, এট ওয়ান পয়েন্ট আমরা অনেকেই ভাবতাম যে যাত্রাবাড়িতে আপনার ডেলিভারি দেন হুম, না। টু ফার। হুম, 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 হুম। সো সো উই মানে পুরা ঢাকা শহরও আমরা অ্যাকচুয়ালি 2018 পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে ডেলিভারি দিতাম না। ওকে। সো আমি এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে একটা স্টার্টআপ মুড যখন থাকে তখন তো বললেন ওই যে নিজের টেবিলটা বানায় এনে বসে যাও। স্টার্টিং ফ্রম দ্যাট যখন কোনো প্রসেস নাই, সিস্টেম নাই, কিছুই নাই, সামহাউ কিছু মানে সারভাইভাল।
starting from that to আপনি যখন 100 জন 200 জন 300 জনের টিম বানাচ্ছেন তখন some sort of management should be there, যেটা আপনি বললেন অলরেডি চ্যালেঞ্জ হচ্ছে কেউ এসে বলতেছে চাকরি ছেড়ে দেবে, বেতন বাড়ায় দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এই যে ট্রানজিশনাল জায়গাটা, তো তখন যেভাবে আগে চলছে সেইভাবে কিন্তু পরে চলতেছে Of course, না। sir. এই যে গিয়ার শিফট, এই শিফটটা কতটুকু কনসিয়াস ছিল, বা এটা কি আপনাকে মানে জাস্ট আপনি কমন সেন্স দিয়ে নেভিগেট করে ফেলছেন, নাকি আপনাকে লার্ন করতে হয়েছে হাউ টু ম্যানেজ, হাউ টু? না, আমি তো দেখেন আমার এডুকেশন কিন্তু ইজ ইন বিজনেস। হ্যাঁ, ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস গ্রুপ, সো আই নো হাউ টু শিফট দ্য গিয়ার। ইনফ্যাক্ট আমি 1 লাখ মানুষের অর্গানাইজেশন চালানো হয়তো বা আগে আই হ্যাড আইডিয়াস অফ ইট দেন ছোট অর্গানাইজেশন। হ্যাঁ, অ্যান্ড আই ইউজ টু রিড আ লট। সো আপনি বই পড়ে পড়ে কিন্তু এগুলো অনেক শিখতে পারবেন, এবং এগুলো ক্লু বহুত জায়গায় আছে। গিয়ার শিফটের ক্লু কি, কি ম্যানেজমেন্টের ক্লু কি। হ্যাঁ, মানে তাহলে এটা কিন্তু বলা যায় জাস্ট কমন সেন্স থেকে হয়ে গেছে তা না, মানে ইউ হ্যাড সিরিয়াস, you have to seriously put effort on the study. And problem face করতেছেন, you have to অনেক সাথে কথাও বলতে হতে পারে যে এটা কি করবো, ইয়ে করবো। কমন সেন্স থেকে এটা আসলে 4টা অপশন আছে, আমি কিভাবে বুঝবো যে কোনটা কারেক্ট অপশন? there is no way for me to know. সুযোগ নাই না। ওকে, সো ধরেন 15তে যখন এসে আপনি ওয়াই কম্পিউটার থেকে বা আপনারা যখন ফান্ডটা রেজ করলেন প্রায় কত $3.5 মিলিয়ন, সো সেটা তো একটা সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। সো তারপরের যে এক্সপ্যানশন, ওখানে আপনাদের মানে ম্যাজিকটা কি ছিল? কারণ 1 আওয়ার ডেলিভারি তো আপনারা আগেই ডিক্লেয়ার করেছেন। সো নেক্সট ফেজ অফ গ্রোথটা আসলে ফুয়েল হয়েছে। নেক্সট ফেজ অফ গ্রোথ ওয়াজ ভেরি সিম্পল। নেক্সট ফেজ ওয়াজ সিস্টেম যা আছে সিস্টেমটাকেই জাস্ট স্কেল করো। এন্ড ইনফ্যাক্ট 2015 থেকে 17 পর্যন্ত উই হ্যাড ফেনোমেনাল গ্রোথ, মানে ভেরি গুড, মানে বাই গ্লোবাল স্ট্যান্ডার্ড। 2017 এসে আমার হিসাব ছিল যে আমাদের যে গ্রোথ গ্লোবাল, সো এখন বই পড়ার মধ্যে একটা সমস্যা আছে, বইয়ের মধ্যে আসলে অনেক রিয়ালিটির অনেক জিনিসপত্র ক্যাপচার হয় না। হ্যাঁ, তো আমি বই পড়ে পড়ে তো অত দূরে আসছি, আমার ইয়ে হলো যে আচ্ছা এই নাম্বারস আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 3%-এ আমার মাই মেট্রিক্স। তখন আমি আমাদের ডেক টেক বানায় আমি পাঠালাম টু ওয়ার্ল্ডের টপ ভিসি, অ্যান্ডারসন হরোউইটস, ফাউন্ডার্স ফান্ড, এভরিওয়ান টুক আ মিটিং উইথ আস। মিটিং করে প্রথম মিটিং আবার কয়েকটা সেকেন্ড মিটিংও করছে। সেকেন্ড থেকে মিটিং করে তারপরে সবাই বলছে না আসলে বাংলাদেশ ইজ টু ফার ফ্রম ইউ, এই বাংলাদেশে তো আমরা যাবো না, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনাফ অফ দ্য কান্ট্রি, আমাদের যে ক্যাপিটাল দিচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটিস, এইটা কোনো বই লেখা নাই যে বাংলাদেশ যে টু ফার, এটা তো কোনো বই লেখা নাই। হ্যাঁ, সো 2017-এ এসে আমরা মানে ফার্স্ট সিরিয়াস ধাক্কা খেলাম যে আরে টাকা পয়সা নেই, আমার তো প্ল্যান হলো গিয়ে আছে 5 মিলিয়ন ইনভেস্ট, 3.5 করছি, নেক্সট স্টেজে আমি 10 মিলিয়ন ইনভেস্ট করবো। হ্যাঁ, দিস ইজ নো ইয়ে। সো অ্যাট দ্যাট পয়েন্ট বেসিক্যালি আমার আবার মানে চাল্লালের যে জার্নিটা, চাল্লালের আই থিঙ্ক আমাদের এক্সিকিউশনে আমাদের আসলে এত মিস্টেক আমরা করি নাই। হ্যাঁ, মানে এক্সিকিউশনে অবশ্যই মিস্টেক করছি, বাট মিস্টেক ইজ অলসো লার্নিং। হ্যাঁ, এক্সিকিউশন মিস্টেকস ওয়ার নট ভেরি হাই। আমাদের যেটা হলো যে আমরা যে এস্টিমেট করছি যে ইকোসিস্টেমটা আমাদের সাথে যে কিভাবে গ্রো করবে, হ্যাঁ, কিংবা আমাদের যে কোন লেভেলে কিরকম ফান্ডিং অ্যাক্সেসিবল হবে, সেইটা আমরা at certain stages আন্ডার এস্টিমেট কিংবা ওভার এস্টিমেট করে ফেলছি। এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। সো ওই জন্য অনেকে বলে যে বাংলাদেশে আসলে প্রফিটেবল ব্যবসা করা যায়, কারণ প্রফিটেবল ব্যবসা হলে ওই ভ্যারিয়েবলটা থাকে না। সো 2017-এ এসে আমাকে ফার্স্ট বিজনেসটাকে বলতে হয় যে না, কোনো খরচ টরচ করা যাবে না, উই গো স্টেডি, জাস্ট বেঁচে থাকো। তখন তো আপনাদের কত দিনের ইয়ে ছিল রানওয়ে? 1 মাস। মানে 1 মাস মাত্র? মানে হাতে 1 মাসের টাকা? হ্যাঁ। আমরা এরকম হয়েছে, আমরা বসে বসে বলছি আচ্ছা আমরা কোনো আউটসোর্সিং প্রজেক্ট করি, কত আসে, আচ্ছা এত টাকা আসে। আই ডোন্ট নো ভাই, এই যে পজিশনগুলো এত মার্জিনাল জায়গায় কেন চলে গেল? কারণ ইনভেস্টরদেরকে তো আপনি অনেক আগে থেকেই, কারণ আমি ধরছি 6 মাস লাগবে আমার ইনভেস্টমেন্ট তুলতে, 6 মাসে উঠবে। সো মে মাস কোনো অফার নেই। হ্যাঁ, সো অ্যাট দিস পয়েন্টস অ্যাকচুয়ালি মানে ইয়ে হলো গিয়ে যে ইউ হ্যাভ নাথিং বাট টু রিলাই ফুললি অন আল্লাহ, যে এটা আসলে আর কোনো উপায় নাই টু সার্ভাইভ। হ্যাঁ, এবং এটাকে যে কিভাবে পাস হয় আই ডোন্ট ইভেন নো। মানে এই পিরিয়ডগুলোতে আমি হয়তোবা 2-3 বার গেছি, অ্যান্ড আই ডোন্ট নো হাউ আই কাম আউট অফ ইট, হাউ উই কাম আউট অফ ইট। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট। কিভাবে জানি হয়ে যায়। একজন আসলো, হ্যাঁ এই তোমার আচ্ছা কত টাকা লাগবে, তোমার স্যালারি দিতে পারতেছ না পরশুদিন, কত টাকা লাগবে? 30 লাখ। আচ্ছা ঠিক আছে, তুমি কবে দিতে পারবা? এই নাও। এরকম সিচুয়েশন। হ্যাঁ, জাস্ট আপনি সফট লোন দিল, সফট লোন দিল আমাকে। হ্যাঁ,
বাট অ্যাট দ্যাট পয়েন্ট 2017 যেটা হলো যে আলটিমেটলি আইএফসি স্টার্টেড টকিং টু আস। তো আইএফসির মধ্যে ওইটাও কিন্তু লাক। আসলে মানুষজন যে বলে যে ফান্ড রেজিং এর স্ট্র্যাটেজি আছে, আসলে এটা আমি মনে করি এটা কোনো স্ট্র্যাটেজি নেই। ঠিক আছে? আচ্ছা। আইএফসিতে এক ভদ্রমহিলা আছে, শি ফর সাব মানে আপনি বড় কোম্পানিতে কাজ করতেছেন, আপনার কি ঠেকা পড়ছে যে বাংলাদেশে এসে ইনভেস্ট করার? হুম, সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট পারসন এট দ্যাট স্পট যে বলে না আমরা এটা একটা এফোর্ট নিলাম। হ্যাঁ? হুম, সো আইএফসির প্রসেস মানে আমাদেরকে প্রায় ১০ মাসের প্রসেস। হ্যাঁ? ১০ মাসের প্রসেস, তো সামহাউ উই সারভাইভ এবং আমাদের মানে এট দ্যাট পয়েন্ট আমার কমপ্লায়েন্স এই চালটালে বলে মানে উই হ্যাভ রেপুটেশন যে আমাদের কমপ্লায়েন্স আমাদের খুব হাই। সো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হলো গিয়ে যে ওই 2017 আইএফসি যখন প্রেশার দিছে তখন বেসিক্যালি আমি ৬ মাস শুধু আমি কমপ্লায়েন্সই করছি। আমি আমাদের অফিসের মধ্যে একটা রুম নিয়েছিলাম, পাশে বাথরুম, গিজার লাগায় ফেলছিলাম। আমি অফিস থেকে বার হই নাই। বলতে গেলে ২-৩ মাস। জাস্ট অফিসেই ছিলাম। অফিসেই খাইতাম, বিয়ে করতাম। আ ওয়াইফ আর বাচ্চা ছিল বার্কলিতে, কারণ ওয়াইফ এমবিএ করতে গেছিল। আমার মনে হয় তাদের সাথে ৬ মাসে ২ বার ফোনে কথা হয়েছে। দ্যাটস ইট। মানে বাচ্চা তখন ছোট অনেক। বাট ইউ নো দিস আর স্যাক্রিফাইসেস দ্যাট had to be made. Because I'm focused on fixing, let's say, accounting system. Accounting system মানে ১২টা ২০০টা ডিম আছে, তার মধ্যে ৪টা ডিম ভাঙছে, ওটার অ্যাকাউন্টিং লাগবে। হ্যাঁ? So that is the sacrifice that you have had to make. এবং you know we have all gone through sacrifices. মানে এরকমও হইছে যে মানে মানুষের লাইফ তো আর থেমে থাকে না। হ্যাঁ? কারোর প্যারেন্টস সিক হবে, কারোর প্যারেন্টস হবে, কারোর বাচ্চা হবে। ইটস ইভলভিং লাইফ। সো সবকিছুকেই মানে মাঝখানে ইউ হ্যাভ টু কিপ অন ডুইং দিস। বাট ১৭তে যখন হচ্ছে যে ফান্ড ক্রাঞ্চ হয়ে গেল, হ্যাঁ। তখন কি আপনার ছাঁটাই করতে হয়েছিল নাকি না? ১৭তে আমার সেরকম ছাড়াই করতে হয়নি, বাট আমি স্যালারি মনে হয় কমাইছিলাম। হ্যাঁ? আমি সবাইকে বলছিলাম দেখো ২-৩ মাস স্যালারি না দিতে, তো ১৭তেও আমার স্যালারি আমি কনসিস্টেন্টলি আমরা দিতে পারছি। উই ডিড নট মিস দ্য স্যালারি ডেডলাইন। কিভাবে জানি হয়ে গেছে। কারণ ১৭তে মে মাস না জুন মাসে যখন আমাদের ফান্ড ক্রাঞ্চ চলতেছে, এট দ্যাট পয়েন্ট আইএফসি হ্যাড ইন্ডিকেটেড যে আমরা ইন্টারেস্টেড। হ্যাঁ? সো ইন্ডিকেটর যখন একটা হোপ চলে আসছে, হোপ কিন্তু খুব বড় জিনিস। ওই ইয়ের মতন, ওই কি বলে ওই ফ্রগের মতন যে হোপ থাকলে আসলে ও বেশি ঘুরে। এটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি আছে যে যখন হোপ থাকে পিপল পুট মোর এফোর্ট।